আজকাল শ্বশুরে গাড়ি দিচ্ছে তো কি ছুটছে একেবারে, ঠিক নেবে ঠিক জোরে বলুন। এক মাস্টার মাদ্রাসায় এসে কাঁদছে আর বলছে, না মাস্টার সাহেব মাদ্রাসায় কিছু টাকা দিতে এসছে, টাকাটা নিলাম। যে মাস্টার সাহেব মেয়ের তো বিয়ে দিলেন, কেমন আছে? তো বলছে জামাইটা মোটামুটি ভালো, কিন্তু আমাকে একটু দুঃখ দিয়েছে। বলে দুঃখটা কি? বলে আমি আর আমার বড় জামাইকে নিয়ে গেলাম, বলে চল শোরুমে একটা গাড়ি নিয়ে চলে আসি, অ্যাপাচি গাড়ি কিনলাম। জামাইকে দিবি অ্যাপাচি গাড়ি, এই দামি গাড়ি না খারাপ গাড়ি, এই নর্মাল গাড়ি না দামি গাড়ি। এবারে জামাইকে দিয়ে দিয়েছে, মেয়েকে এবার বলে দিয়েছে। জামাই বলছে তোমার বাপ শোরুমে গেল তো আমাকে নিয়ে গেল না, ভয়ে নাকি আমি ভালো গাড়ি নেব বলে? কোথাকার একটা অ্যাপাচি চলে এসছে, তোমার বাপকে বলো গাড়ি নিয়ে চলে যেতে। তো তুমি কি এই অ্যাপাচির থেকে আবার কি গাড়ি নেবা? তো বলছে বুলেট, ফটফট করে না, বুলেট নিতাম। জামাইকে খুশি করা যায়? আর ওরা ওই মোটর সাইকেল নিয়ে বললেন যাইছে একদম, বাপ রে বাপ। জামাই বাবুরা বসেনি, ভাবছে যে বসলেই সমস্যায় মৌলবীর সামনে, ঠিক না বেটি? কিন্তু বাপজি কোনো ব্যাপার না, আমি গোড়াই থেকে ওয়াজ ধরেছি। আমার ভাইয়ের আব্বাজিরা, আমি আপনাদের সকলকে বলবো গো আল্লাহওয়ালা দোকানে বসে বসে মন্ডলে করে কথা বলে, কি বলে ও নামাজ পড়ে না, তো আর নামাজ পড়লে কি হবে, ওর ইমান নাই। আমি যাই করি ইমানটাকে ঠিক রেখেছি, নামাজ পড়ি না পড়ি। এ বলুন ঠিক বলছি না বেটি বলছি? আপনাদের এলাকায় বলে না? বলে না? মনে হয় বলে না নাকি? আর বলে তো আপনারা বলতে মনে হয়েছে মানে হচ্ছে খুব এই চিন্তায় পড়ে গেছেন যে বলবো কি বলবো না। মৌলভী সাহেবকে বলে দেবো, সকালবেলায় তো গাল দিবে আমাদেরকে। এ বাবা সব নয়, ভেবে রাখবেন যার ভেতরে নামাজ তার ইমান নেই। বেঈমান আর ইমানদারের ভিতরে পার্থক্য হলো নামাজে। বাবজি তা আমরা প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করবো, বলো ইনশাআল্লাহ। আজকাল কিছু নেতা মাতাও হয়েছে এরকম বলে স্লোগান দিতে দিতে মানুষকে বোকা বানাতে 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 লাস্ট পর্যায়ে মন্দিরের সামনে নিয়ে যাওয়ারও কিছু মৌলবীদেরকে ফাঁদে ফেলে দিয়েছে। ফেলেনি। আমি দমকল শহরে থাকি, এখন 1.5 বছর থেকে আছি। তো দমকল শহরে আমাকে কত জায়গায় না দাওয়াত দেয়, বিজয়া সম্মিলন, হুজুর আপনার দোয়ার মাধ্যমে শুরু হবে, ফিতা কাটা হবে, এরকমভাবে কত প্রোগ্রামে ডাকে। আমি একেবারে না। তো আমার একটা জুমা মসজিদে নামাজ পড়ায়, ওখানে বড় একটা জুমা মসজিদ আছে দমকলে। তো আমার এক মুসল্লি, কিন্তু নেতা মাথা তো যাই হোক, সে হচ্ছে হুজুর আসতে হবে। আমি চুপ থাকলাম না, যাব না বললাম না, আর যাবো বললাম না। যাব না বললে কষ্ট পাবে, আর যাব বললে ফের যেতেই হবে। তো চুপ থাকলাম, গেলাম না, বলে কাজ থেকে গেছি। যাই হোক, আমি কথাও বলেছি ইমামতি করছি বলে মাথা বিক্রি করি নেই। লাস্টে কি হচ্ছে স্লোগান, ধর্ম যার যার। বলেন না, আপনারা মুখস্থ করেন নাকি? উৎসব সবার। আপনাদের যে এই লাইনটা তেতুলিয়া হয়ে আসলাম বাপ, ওরে বাপরে লাইন যা স্পেশাল রাস্তা বাপ। কি বললেন? ড্রাইভার চালাতে পারছিলাম না, আমাকে দাও, একবার উড়িনি চলে আসছিলাম। আর এইটাতে আস্তে আস্তে এক মাতাল বুঝলেন হরেন দিয়ে যাচ্ছে, ডানে বামে জায়গা নাই, তাও হরেন দিয়ে যাচ্ছে। আমি সাইড দিব না, আমি তাড়াহুড়া করে এদের ফোন করছি, আমাকে আসতে হবে, পুরো যাইতে হবে। আর ভরাম করে ঢালাই শেষ করে এসে একটা পুকুরের কাছে একটা ভাঙা জায়গা আছে, ওই জায়গাটায় ব্রেক মারতেই হবে, মেরে দিয়েছি। আর ও ভাঙা জায়গা টপটি পড়ে একবার সামনে পড়লো, আর মোটর সাইকেলে শালা কেড়ে দেছে। আমি বলছি বাপরে, বালিগ্রামের লোক, হ্যাঁ এখানে তো ওয়াজ করতে হলে কঠিন ওয়াজ করতে হবে। হচ্ছে মৌলভী সাহেব না হলে কাজ ভেঙে দিতাম, তাই বলছি। আমি বললাম তোমার মতন লোক যে কত কাজ ভেঙেছে, তোমার নিজেরই ব্রেন বুদ্ধিটাই ভেঙে গেছে, বলে দিলাম। এ বাবা এত জোরে গেল আর এত জোরে আসলো, আমি ভাবলাম 2-4 বোতল খেয়েছে, নাহলে এই কাজ করতে পারতো না। বেয়াদব লোক, এই গাড়িটা যাচ্ছে তো আসুক না, 5 মিনিট দেরি হবে, কি হবে? আমি যেহেতু ঢুকে গেছি ঢালাই রাস্তায়, আমি আস্তে আস্তে বললাম বেটা, তোমার মতন বেটাকে আমি কতই দেখলাম,